আসসালামু আলাইকুম। ছোট একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে আমাদের এলাকায় গ্যাস নাই, আশেপাশের এলাকারও কারো এলাকায় গ্যাস নাই, কারণ এখানে একটু সমস্যা হয়েছে। আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। আব্বু অনেক রাতেই মাটির চুলা টানছে, আর আম্মু কি কষ্ট করে রান্না বান্না করতেছে। মাটির চুলা ধরাইতে অনেক কষ্ট, তারপরে ধরে গেলে অনেক সুন্দর জ্বলে, কিন্তু একটু কষ্ট হয়ে যায়। এখানে আম্মু সুন্দর করে মাংসটা কষায় নিতেছে। এই আম্মু কিন্তু এই সবজি মাংসটা অনেক মজা হয়। সুন্দর করে কষানোর পরে পেঁপে দিচ্ছে। পেঁপে দিলে বলে দ্রুত সেদ্ধ হয়ে যায় মাংসটা। মাংসটা কিন্তু অনেক মজা লাগবে, কারণ সবজি যে কোনো সবজি দিয়ে মাংস রান্না করেন অনেক মজা হয়। সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা বেশি বেশি সবজি খাবেন, আর আমি তো সবসময় সবজি খাই। সবজি আমার অনেক পছন্দের একটা খাবার। আর আম্মু এখন সবজিগুলো দেওয়া হয়ে যায়, সুন্দর করে ঢাকনাটা ঢেকে দিবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিবে। আর এখানে আম্মু ভুনা মাংস রান্না করার জন্য এখানে সব কিছু দিয়ে দিতেছে। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত জিরা সব দিয়ে দিবে আম্মু। দিয়ে কিছুক্ষণ পরে মাখায় আর কি চুলায় বসাবে। আম্মুর হাতের এই মাংসটা অনেক মজা হয়। আম্মুর হাতে জাদু আছে, কিন্তু একটু ঝাল বেশি হয়, কিন্তু অনেক মজা হয়। কি বলবো, এত মজা! যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এরকম রান্না অনেক মজা। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, এই মাংসটা খেতে অনেক মজা লাগে। দেন আম্মু এখানে এই ঢাকনাটা উঠানোর পরে এখানে সুন্দর করে নাড়াচাড়া করে দিতেছে। দেন কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দিবে। এই মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়। সবজি যে কোনো সবজি দিয়েই মাংস রান্না করবেন, দেখবেন অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর আম্মুর হাতে আগে তো বললাম জাদু আছে, যেটা রান্না করে সেটাই অনেক মজা। আম্মুর হাতের রান্না খাইতে চাইলে তাড়াতাড়ি আমার বাসায় আসতে হইব। দ্রুত আমার বাসায় চলে আসেন, আপনাদের সবাই দাওয়াত দিলাম। আর এখানে আম্মু সুন্দর করে মাংসটা মাখায় নিতেছে। এই মাখানো হইলে দেন কিছুক্ষণ রেখে দিবে, তারপরে মাংসটা বসাই দিবে। আর সাইডে দেখেন ডিমগুলা কিন্তু সবজিতে দিয়ে দিবে। আর এই তো এখানে আস্ত একটা ডিম দেখতেছেন, এটা কিন্তু ডিমের কোনো আর কি নাই, শুধু একটা সাদা একটা আবরণ আছে, সেটা উঠায় আম্মু খেয়ে ফেলবে। কোনো খোসা নাই আর কি ডিমে। আর সবজিটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আম্মু এখানে এই তো সুন্দর করে কষায় একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নামাই ফেলবে মাংসটা। একটু পেঁপে দিচ্ছে, পেঁপে দিলে বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি একটু পেঁপেও দিয়েছে। আর ওই মাংসটা হয়ে যাওয়ার পরে ভাতটা বসাই দিছি। ভাতও এত তাড়াতাড়ি হয়ে গেল। মাটির চুলার রান্না খুব তাড়াতাড়ি হয়, কিন্তু একটু চুলাটা ধরাইতে একটু কষ্ট হয়। আর ধরে গেলে দেখেন চুলাটা বন্ধই হয় না, কি সুন্দর জ্বলতেছিল, মাশাল্লাহ। আর ভাতটা হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। আর আনিকা বলতেছে আমাকে খাইতে দিবা না, তাড়াতাড়ি খাইতে দাও, অনেক ক্ষুধা লাগছে। ওর পছন্দের মাংস উঠাই নিতেছে। তো আমাদের ভিডিও এতটুকুই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।